আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ধনিয়া পাতা দিয়ে রুই মাছের সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। খুবই মজার একটা রেসিপি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম হাফ কাপের মতো। এক মুঠি পেঁয়াজ পাতা নিয়ে নিলাম, একটা কাঁচামরিচ ভেঙে দিলাম, এক কাপের মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিলাম। এখন সব একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন এগুলো একদম মিহি পেস্ট করে নিয়েছি আমি। তো এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি রুই মাছ নিয়েছি 8 পিস আর এগুলো বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, হলদের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ। ভালো করে মেখে নিচ্ছি। বেশ ভালো করে আমি মেখে নিয়েছি। আর চুলায় একটা কড়াই বসালাম, কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এই রেসিপিতে তেলটা একটু বেশি লাগবে, আমি একসাথে দিয়ে দিয়েছি। আর মাছটাও আমি এখানে ভেজে নিব, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে করে আর মাছগুলো কড়াইতে লেগে যাবে না। তেলটা ভালো করে গরম হওয়ার পর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। 3-4 মিনিট পর আমি মাছগুলো উল্টে দিচ্ছি। এভাবে 3-4 মিনিট পর পর উল্টে পাল্টে আমি ভালো করে মাছগুলো ভেজে নিব। আমি রুই মাছ দিয়ে রান্নাটা করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। দেখতে পাচ্ছেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। বাকি তেলটাতে আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচিটা, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন 2-3 মিনিট নেড়ে চেড়ে এগুলো একটু ভালো করে ভুনে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায়। 2-3 মিনিট ভুনার পর আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আবার আর একটু ভুনে নিব। 2 মিনিট ভুনার পর হলদের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। বাদাম বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে আমি 1 কাপ টক দই সামান্য পানি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি, তো এটা দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার সময় চুলাটা একটু কমিয়ে দিবেন, নয়তো দইটা ফেটে যেতে পারে। এই পর্যায়ে দইটা ভালো করে মিক্স করার পর চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে এগুলো কন্টিনিউ নেড়ে চেড়ে ভালো করে ভুনে নিব। এই মশলাটা যত ভালো করে ভুনা হবে তত তরকারির টেস্টটা ভালো আসবে। খুবই মজার একটা রেসিপি। এখন ধনিয়া পাতা অ্যাভেলেবেল আছে, এই সিজনে একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। চিনি দিয়ে দিলাম 2 চা চামচের মতো, এতে টেস্টটা বাড়াবে। যেহেতু আমি টক দই দিয়েছি তাই ব্যালেন্সের জন্য এখানে চিনিটা অবশ্যই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন মশলাটা একদম ভুনা ভুনা হয়ে গেছে, প্রায় 8-10 মিনিটের মতো মশলাটা ভুনে নিয়েছি, খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম প্রায় 2.5 কাপের মতো। আর এখন ভালো করে মশলাটা মিক্স করে পানির সাথে ওয়েট করব ঝোলটা ফুটে ওঠার জন্য। ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর, দেখতে পাচ্ছেন ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে ঝালটা বের হয়। এখন মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 6 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা এখন ফুল কমপ্লিট, খুব সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছেন, আর ঘনত্বটাও একেবারে পারফেক্ট। আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। গরম গরম সাদা ভাত এবং প্লেন পোলাওর সাথে পরিবেশন করবেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।